শুটিং থেকে বাড়িতে ফিরতাম, আল্লাহ আমার খোদা আমার জন্য বসে আছে ভাত নিয়ে পানি নিয়ে। তো আমার মা আমার জন্য টেবিলে ভাত নিয়ে বসে আছে, মানা করতো না, খালি একটাই কথা বলতো, বাবা তুমি যাই করো অন্যায় কাজ করো না তুমি। আমার মা দিচ্ছে আমাকে হজে যাওয়ার জন্য অনুমতি, ন্যায় অন্যায় দেখে করবা। সিনেমায় কোনো অন্যায় করি নাই এবং অন্যায় দেখিও নাই, এটা খুব পবিত্র মনে হচ্ছে। ধর্মের প্রতি আপনার বিশেষ আসলে একটা দুর্বলতা আছে, যে কারণে আসলে আপনার মাজার আছে বা আপনার একটা দরবার আছে বসার মতো। তো চলচ্চিত্রটা আবার একদম রিভার্স। হ্যাঁ, অনেকে মনে করে যে পাপিষ্টদের জায়গা হচ্ছে চলচ্চিত্র। তো সেই জায়গায় আপনার মা কি আপনাকে অনুমতি দিছিল যে হ্যাঁ তুমি সিনেমা করো? আমার মা সিনেমা করো এটা বলে নাই, অনুমতি দেয় নাই। আমার মা দিচ্ছে আমাকে হজে যাওয়ার জন্য অনুমতি, আর গরিব মানুষকে সাহায্য করার জন্য আমার অনুমতি দিচ্ছে। আর মা খালি এই উপদেশ দিচ্ছে আমারে, বাবা তুমি যে কাজটাই করো এটা মনোযোগ সহকারে করবা এবং এটা ন্যায় অন্যায় দেখে করবা। আমি যারা চলচ্চিত্র ছিলাম অতদিন আমি কোনো ভিতরে কোনো পাপ করি নাই, এটা আমার বিশ্বাস। আমি কোনো সিনেমায় কোনো অন্যায় করি নাই এবং অন্যায় দেখিও নাই। ঠিক আছে, এই জন্য আমার কাছে এটা খুব পবিত্র মনে হচ্ছে। কিন্তু খালাম্মা কি কোনো সময় আপনাকে বাধা দিছিল? না, আবার কি বলতো আসলে আমার মা, আমি যখন সিনেমা করতাম শুটিং থেকে বাড়িতে ফিরতাম, আমি দেখতাম যে সবাই ঘুমায় আছে। আমি বাড়িতে যাওয়ার পরে দেখতাম আমার মা আমার জন্য টেবিলে ভাত নিয়ে বসে আছে। তখন আমার কাছে নিজে মনে হতো যে আমার আল্লাহ আমার খোদা আমার জন্য বসে আছে ভাত নিয়ে পানি নিয়ে, এটাই। কিন্তু আমার মা কোনোদিন মানা করতো না, খালি একটাই কথা বলতো, বাবা তুমি যাই করো অন্যায় কাজ করো না তুমি, যদি এটা মনে করো অন্যায় ওই কাজটা তুমি করে না, এই রেখে আমার।